মা মা আমার এই যে ক্লিপটা আনো তো, বাইরে মানে কালকে শ্যাম্পু করার পরে ক্লিপটা আমি বাইরে রাখছি, চুলটা খোপা করবো, ক্লিপটা নিয়ে আসো। এই যে ক্লিপ। হ্যাঁ ক্লিপ কি করবি, কোথায় যাবি? কোথায় যাবো আজকে? না একটু অনেক দিন থেকে আমার একটু ঘুরতে যাইতে মন চাইতেছে, তো ভাবতেছি যে আজকে একটু ঘুরতে যাবো। তো তার জন্য জানোই তো আজকে শরীর খারাপ হয়েছে, আর চুলগুলি আর বিরক্ত করতেছে, বুঝছো? তার জন্য ভাবতেছি বাদেই যাই আমরা। জানিস যে শরীর খারাপ হলে কোথাও যাওয়া যায়, তুই যাইতেছিস? দেখো মা, এখন অনেক জিনিস বেরোইছে, আগের মতন এখন না, তার জন্য কিন্তু আমি এখন বাইরে যেতে পারি। আমাদের সময় না আমরা কোথাও যেতে পারিনি। আমরা এখন মা প্যাড ব্যবহার করি। হ্যাঁ, আগে তুমি বলো যে তোমার কাপড় ব্যবহার করার ফলে কি কি অসুবিধা হয়েছে, আর আমি তারপরে বলবো যে আমরা যে প্যাড ব্যবহার করি আর কোন প্যাডটা ভালো কোন প্যাডটা খারাপ, আর প্যাড ব্যবহার করার ফলে আমাদের কি কি সুবিধা হয়েছে তোমাকে বলবো। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা ভালো জিনিস শেয়ার করব। হ্যাঁ, তো তার আগে শুনে নাও আগেরকার মানুষেরা কিভাবে কি করতো না করতো, আর তারপরে আমি বলবো যে এখনকার দিনে কোন প্যাড ব্যবহার করা ভালো, কি সমাচার, তো সবকিছুই বলবো। আগে মার কাছে শোনো। আগেকার দিনে আমরা কাপড় ব্যবহার করতাম, কাপড় পরলে খুবই অসুবিধা হতো, ভিজে থাকতো, শুকাইতো না, শুকানো দেওয়ার জায়গাও ছিল না, বাথরুমে শুকাইতে দিতাম, ওইটা হয়তো শুকাইতো না, মাকড়সার জাল ধরতো, মাকড়সা ধরতো, ওটা থেকে ওটা আবার ব্যবহার করলে ইনফেকশন হতো, মানে ভীষণ অসুবিধা হতো আর কি। বাইরে যে রোদ্রে শুকাইতে দিতাম মানে তাও পারতাম না, সেই অসুবিধা হতো। তোমাদের তখন প্যাড ট্যাড ছিল না তখনকার দিনে? না, তখনকার দিনে আমরা জানতামই না যে প্যাড কি রকম জিনিস, কাকে বলে, কি সমাচার, আমরা কিছুই জানতাম না। ওই মাদের দেখতাম যে ওই ন্যাকড়া ব্যবহার করতো, ওই আমরাও তাই ব্যবহার করতাম। তা ওটাই বলতেছি, তোমরা আর কি, তুমি হয়তো ভাবতেছো যে আমি এই অবস্থায় বেরোবো কেমন করে, কিন্তু এখন তো আমি তোমাকে বললাম যে তোমরা ন্যাকড়া ব্যবহার করছো। হ্যাঁ, মানে কাপড় ব্যবহার করার ফলে কিন্তু অনেক রকমের অসুবিধা হয়েছে, তোমাদের ইনফেকশন হয়েছে। হ্যাঁ, তো র্যাশেস দেখা দিছে। তো এখনকার দিনে আমরা তো আর হচ্ছে ন্যাকড়া ব্যবহার করি না বা কাপড় ব্যবহার করি না, আমরা কিন্তু এখন হচ্ছে মানে প্যাড ব্যবহার করি, ভালো প্যাড। হ্যাঁ, তো তোমাকেও আজকে আমি দেখাবো যে আমি আর কি ব্যবহার কি প্যাড ব্যবহার করি আর কোনটা ভালো, আর সেটার ভালো দিক কিরকম, তো সবটাই কিন্তু তোমাকে আমি বলবো। হ্যাঁ, আর বন্ধুরা তোমাদেরও কিন্তু আমি জানাবো যে আমি কি প্যাড ব্যবহার করি আর আমার সেটা ব্যবহার করার ফলে কি কি সুবিধা হয়েছে। তো চলো বন্ধুরা, এবার তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি প্যাড ব্যবহার করি। আর দেখো আগেরকার মানুষেরা কতটা খারাপভাবে তাদের জীবন যাপন করেছিল, মানে মেয়েরা তো অনেক কিছু তারা সুযোগ সুবিধা পায়নি বা অনেক সমস্যার তারা সম্মুখীন হয়েছে, কিন্তু বলতেও পারিনি মুখ ফুটে কাউকে যে এটা আমার সমস্যা হচ্ছে, এটা কিভাবে সমাধান হবে। কিন্তু আমরা কিন্তু যুগের সাথে সাথে অনেকটা অ্যাডভান্স হয়েছি, আমাদের যে কোনো সমস্যা আমরা যে কাউকে বলতে পারি আর কি। তো এই জিনিসটা যুগের সাথে সাথে আমাদের চেঞ্জেস এসেছে, আর তার সাথে সাথে আমি মাকে দেখাবো যে আমি কি প্যাড ব্যবহার করি। তো দেখো এভারটিনের পিরিয়ড কেয়ারের স্যানিটারি প্যাড, তো এই কিন্তু প্যাডটা আমি ব্যবহার করি, আর এটা কিন্তু একদম হাইজিন মেনটেন করেই বানানো হয়েছে মেয়েদের কথা ভেবেই। আর এটা কি কি প্রোভাইড করেছে এটাতে, বা এটার কি কি গুণাগুণ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দুজনে শেয়ার করি। এই প্যাডটা কিন্তু 2x ফাস্ট ব্লাডটাকে কিন্তু অবজার্ভ করে নেয়। এই প্যাডটা কিন্তু তোমরা দুইটা ভেরিয়েন্টে পাবে, একটা হচ্ছে কটনি সফট আর একটা হচ্ছে কটনি ড্রাই। আমার হাতে যেটা আছে সেটা কিন্তু কটনি সফট। এই প্যাডটা ব্যবহার করার ফল আমার পিরিয়ডের দিনগুলি আমি খুব ভালোভাবে কাটাই, কারণ এটা ব্যবহার করলে কোনো ইচিং বা ইরিটেশনের কোনো রকমের সমস্যা হয় না। এই প্যাডটা ব্যবহার করার ফলে কিন্তু কোনো রকমের দাগ বা লিকেজের টেনশনও থাকে না। এই প্যাডটিকে কিন্তু নিম আর হচ্ছে সানফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে। নিম কিন্তু আমাদের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, আর সানফ্লাওয়ার হচ্ছে আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে, যার ফলে কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই। এই প্যাডটা এতটাই পাতলা, একদম সফট কটন দিয়ে তৈরি, যার ফলে পিরিয়ডের দিনগুলিতে এই প্যাডগুলি ব্যবহার করলে কোনো রকমের অস্বস্তি ফিল হবে না। পিরিয়ড চলাকালীন দেখবে আমাদের ইন্টিমেট এরিয়ায় চুলকানির মতন সমস্যা দেখা দেয়। তারও কারণ রয়েছে, আমরা কিন্তু অনেক সময় দেখবে বাজারের অনেক ভুলভাল প্যাড ব্যবহার করে থাকি, বা অনেকক্ষণ ধরে প্যাড চেঞ্জ না করার ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আর সবকিছু সমাধান হচ্ছে এই প্যাডটি। এই প্যাডটা ব্যবহার করলে আমরা পেয়ে যাব অ্যাডভান্স লিকেট প্রোটেকশন। আর আমি তো তোমাদের বলেছি বাজারের প্যাডের থেকে এটা কিন্তু 2x ফাস্ট ব্লাডটাকে অবজার্ভ করে নেয়। আর তোমরা দেখতে পাচ্ছ যে প্যাডটা কতটা লম্বা বাজারের প্যাডের থেকে। এটা কিন্তু ব্যবহার করলে তোমাদের কোনো রকমের চুলকানি, র্যাশেস এগুলো কোনো কিছু হবে না, খুব ইজিলি ভাবে তোমরা সব জায়গায় যেতে পারবে। অ্যাকচুয়ালি কি বলতো, এভারটিনের আমার সব প্রোডাক্টই আমার খুবই ভালো লাগে, কারণ এভারটিনের সবকিছু প্রোডাক্ট হাইজিন মেন
মেনটেন করে একদম মেয়েদের কথা ভেবেই কিন্তু বানানো হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের যে সমস্যা এখন, তো সবসময় আমাদের এই জিনিসগুলোর প্রতি একদম সজাগ থাকতে হয়। চলো বন্ধুরা, এখন কিছু কথাও আমার মুখ থেকে তোমরা শুনে নাও। সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে প্যাকটা কতটা অ্যাবজর্ব করে নেয়। তোমাদের তো আমি প্রুফ সহ আর কি দেখিয়ে দিলাম। আর তোমরা জানো যে এভারটিনের আমি প্রোডাক্ট অনেক দিন থেকে ব্যবহার করি, আর আমি অনেক সময়ও সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমরা তো আমাদের আর কি যেহেতু ডেইলি ব্লগ সবকিছু শেয়ার করি, আমাদের কি কি হয় না কি সমাচার, তো এটাও আমি শেয়ার করি কারণ যাতে আমার সুবিধা হয়, মানে আমি যেটাতে আমি সুবিধা পাবো বা আমি যেটাতে ভালো পাবো, তো সেটা তোমরাও যাতে ভালো পাও বা তোমাদেরও যাতে কাজে লাগে, তো সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করা। যখন থেকে মানে এই প্যাকটা ব্যবহার করছি তখন থেকে কিন্তু আমি আর অন্য প্যাক ব্যবহার করি না, এটাই ব্যবহার করি। আর তোমরা যদি চাও এই প্যাকটা কোথায় পারবে, মানে কোথায় থেকে পারচেস করবে, তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে চেক আউট করে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো। আর ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, ওগুলোতে গেলেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো চলো, কেমন হেল্পফুল হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো, আজকের মতন টাটা, আবার নেক্সট কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে।